কখনো কি আয়নায় নিজেকে দেখে এটা ভেবেছেন যে আমি যথেষ্ট ভালো নই? কখনো কি জীবনে এমন কোনো সুযোগ এসেছে যে সুযোগটাকে গ্রহণ করতে পারেননি? আমার দ্বারা হবে না। পিছিয়ে গেছেন? কখনো কি কোনো মানুষকে ভালো লেগেছে কিন্তু নিজের মনের কথাটি তাকে বলে উঠতে পারেননি শুধু এটা ভেবে আমি বোধহয় ওর যোগ্য নই? যদি এই কথাগুলো আপনার পরিচিত বলে মনে হয় তাহলে আজকের ভিডিওটা আমি আপনার জন্যই বানাচ্ছি। নমস্কার, আমি জয়তী চ্যাটার্জি মনোজিতা, লাইফ ট্রান্সফরমেশন স্পেশালিস্ট, মেন্টর, থেরাপিস্ট। আজকে আমার আলোচনার বিষয় সেলফ এস্টিম। বন্ধুরা, আমরা কেন নিজেদের ছোট মনে করি? কে আমাদের শেখায় নিজেদেরকে অযোগ্য ভাবা, ছোট ভাবার ব্যাপারটা? এবং এই যে নিজেকে ছোট ভাবার শিকলে আমরা নিজেদেরকে বন্দি করে রাখি, কিভাবেই বা আমরা এই শিকলটা ভাঙতে পারি? আজকের আলোচনার বিষয় আমার এই বিষয়গুলোই। মনোবৈজ্ঞানিক ন্যাথানিয়েল ব্র্যান্ডন, যিনি সারা জীবন সেলফ এস্টিম নিয়ে কাজ করলেন, তিনি বলেছিলেন যে আমাদের আত্মমূল্যবোধ তৈরি হয় আমাদের শৈশবে এবং সেটা ভেঙেও যায় আমাদের শৈশবে। যদি আমরা একটু পেছন ফিরে তাকাই, মানে ফেলে আসা দিনগুলোর কথা মনে করি, তাহলে দেখবেন মনে পড়বে কেউ না কেউ বলেছেন যে তুমি এটা পারবে না। তাকিয়ে দেখো তোমার ভাই বা তোমার বোন কত ভালো, তুমি তো ভালো করে কথা বলতে পারো না। তোমার ভাই বা তোমার বোন সে কত মিশুকে, সে কত সহজে সুন্দর কথা বলে অন্যের মন জয় করতে পারে, সে কত কর্মঠ, সে কত অর্গানাইজড। তুমি তো কোনো কাজ গুছিয়ে করতে পারো না। হয়তো কেউ বলেছিল যে তুমি এত মোটা কেন, অথবা তুমি এত রোগা কেন, অথবা তুমি এত বেঁটে কেন, অথবা তুমি এত লম্বা কেন। এ কি, তুমি না পুরুষ মানুষ, তুমি কেন আঘাত পেয়ে কাঁদছো? কি জানেন বন্ধুরা, এই কথাগুলো আমরা নিজেরাও অনেক সময় অন্যকে বলে থাকি, কিন্তু আমরা নিজেরাও যেমন ভাবি না, যারা আপনাকে বলেছে তারাও কখনো ভেবে দেখেননি এই কথাগুলো শিশু মনে কতটা ক্ষত তৈরি করতে পারে। আর শিশু মন কাদার মতো হয়, সেখানে যে ক্ষত তৈরি হয় সেই ক্ষত সারা জীবন রয়ে যায়। ব্যাপারটা কি হয়, আমরা তো বড় হয়ে যাই, কিন্তু আমাদের ভেতরে যে শিশুটি থাকে সেই শিশুটি কিন্তু সেই কথাগুলোকে চিরকাল মনে রাখে এবং তার মনে হয় যে আমরা যথেষ্ট যোগ্য নই। লো সেলফ এস্টিম এইভাবেই আমাদের মধ্যে গ্রো করে, আর যা সারা জীবন আমাদের প্রত্যেকটা সিদ্ধান্তকে, প্রতিটা পদক্ষেপকে এইভাবে নিয়ন্ত্রণ করতে থাকে। লো সেলফ এস্টিম যে শুধুমাত্র পারিবারিক কারণে তৈরি হয় এমনটা নয়, সমাজের ভূমিকাও এখানে যথেষ্ট বেশি। কি জানেন, আমাদের চারপাশে যে সমাজ রয়েছে না, সেই সমাজ সব সময় আমাদের দিকে আঙুল তুলে এটাই বলছে যে তুমি যথেষ্ট যোগ্য নয়। ব্যাপারটা কেমন, এই যে সোশ্যাল মিডিয়া যখনই খুলছেন, যখনই স্ক্রল করছেন, সেখানে দেখবেন কেউ অসুখী নয়, সবাই ভীষণ সুখী। চমৎকার চমৎকার মোমেন্টের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়া আলো করে রয়েছে, তাই না? কিন্তু আমরা জানি, আমরা এটাও বুঝি, অথচ আমরা এটা মানতে চাই না যে এই ছবিগুলো, এই ভিডিওগুলো সব ফিল্টার করা, এডিট করা। অথচ অন্যের সুখী জীবন দেখে আমরা নিজেদেরকে অসুখী মনে করি, অযোগ্য মনে করি, কম মনে করি। আসলে কি জানেন বন্ধুরা, প্রত্যেকটি মানুষ নিজেদের সাফল্যের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, কজন আর ব্যর্থতার ছবি পোস্ট করে বলুন তো? এই প্রসঙ্গে ফরাসি দার্শনিক রুসোর কথা আমার খুব মনে পড়ছে। তিনি একটা বড় চমৎকার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন মানুষ তো স্বাধীন হয়ে জন্মায়, কিন্তু জন্মের পর সে সর্বদাই শেকলে বাঁধা থাকে। আর সেই শেকলগুলোর মধ্যে সব থেকে শক্তিশালী শেকলটাই হলো অন্যের চোখে নিজেকে মাপা। আপনারা কি লক্ষ্য করেছেন, আমরা জীবনের অনেকটা সময় ব্যয় করি যে আমার সম্পর্কে লোকে কি ভাবছে এটা ভেবে।
অথচ আমরা যদি ওই ভাবনাটা না ভেবে যদি নিজেকে উন্নত করার দিকে বেশি মনোযোগ দিই, সেই বিষয়ে বেশি চিন্তা করি, তাহলেই কিন্তু আমাদের জীবন অন্যরকম হয়, অনেক বেশি উন্নত হয়, অনেক বেশি সফল হয়, তাই না? মনোবিজ্ঞানে একটা কথা আছে, সোশ্যাল কম্প্যারিজন থিওরি। মনোবিজ্ঞানী লিওন ফেস্টিঙ্গার বলছেন, মানুষ সহজাত ভাবেই নিজেকে অন্যদের সাথে তুলনা করে, এটাই স্বাভাবিক। তো এখানে সমস্যাটা কখন তৈরি হয়? যখন আমরা কোনো মানুষের মঞ্চের ওপরে করা পারফরমেন্সের সাথে নিজেদের ব্যক্তিগত জীবনকে তুলনা করে ফেলি। ব্যাপারটা হচ্ছে, সবার সামনে মানুষ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেজে গুজে আসবে, সুখী জীবনটাই দেখাবে, সাফল্যটাই দেখাবে। সে একটা গাড়ি কিনেছে, সে একটা সুন্দর বাড়িতে রয়েছে, তাই না? তার সম্পর্কগুলো কত সুন্দর, এগুলোই তো দেখাবে। মানুষ এগুলোই দেখায়। আর তার সাথে আমি আমার জীবনগুলোকে চিন্তা করছি। কি চিন্তা করছি? আমার যারা কাছের মানুষ, তারা আমার সাথে খুব একটা সময় কাটায় না। আমার সুন্দর, সুন্দর জায়গায় বেড়াতে যাওয়া হয় না। আমার গাড়ি নেই। আমার বাড়িটা খুব একটা গোছানো নেই। আমি এত সুন্দরভাবে লিখতে পারি না। আমি এত সুন্দরভাবে কথা বলতে পারি না। তাহলে কি হচ্ছে? আমরা অন্যের সাজানো গোছানো এডিটেড ব্যাপারটার সাথে নিজেকে মেলাচ্ছি। ইয়ে তো বহুত বড়ি নাইনসাফি হ্যায়। হ্যাঁ না? বন্ধুরা, সেলফ এস্টিম বাড়ানোর জন্য আপনি যথেষ্ট, এই সত্যিটাকে মেনে নিন। নিজেকে একটা কথা সব সময় মনে করিয়ে দেবেন, আমি যা আছি, যতটা আছি, যেমন আছি, তেমনটাতেই আমি সুন্দর, আমি যথেষ্ট। এর মানে কি এটা যে আপনি যেখানে আছেন ওইটুকুই থাকবেন আর বাড়বেন না, আপনার কোনো গ্রোথ হবে না? একদমই নয়। এর মানে হচ্ছে যে আপনি যেখানে আজকে আছেন সেখান থেকে আপনার যাত্রা শুরু হতে পারে। যখন আমরা, আমি ঠিক যেমন, আমার খুঁতগুলো, আমার না পারাগুলো মেনে নিই যে হ্যাঁ, এটা আমার মধ্যে এগুলো রয়েছে, ঠিক তখন থেকেই না আমরা নিজেদের উন্নত করার জার্নিতে যাত্রা শুরু করে দিই। এটা একটা প্যারাডক্স। আপনারা ভাবতেই পারেন যে ম্যাম এইমাত্র তো বললেন প্রতিদিন নিজেকে এটা মনে করিয়ে দিতে যে আমি যা আছি, যেমন আছি সেটাই যথেষ্ট, আমি সুন্দর। আবার নিজের খুঁতগুলো, নিজের না পারাগুলোকে অ্যাকসেপ্ট করে নিজেকে বদলানোর কথা কেন বলছেন তাহলে? এটাই সত্যি বন্ধুরা। কি জানেন, আমরা যখন নিজেদের অযোগ্য মনে করি না, তখন আসলে আমরা ভেতরে ভেতরে নিজেদের সেই না পারাগুলোকে ঘৃণা করতে শুরু করি। আর আমরা কখনোই নিজেদের উন্নতি করতে পারবো না যদি আমরা নিজেদের ঘৃণা করি। নিজেদের উন্নতি করার একমাত্র পথ হচ্ছে নিজেকে ভালোবাসা। আর সেই ভালোবাসতে গেলে নিজেদের পারা না পারা সবকিছুকে গ্রহণ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। আত্মমূল্যবোধ বাড়ানোর লক্ষ্যে যে যে কাজগুলো করা উচিত সেগুলো হলো, প্রথমত হচ্ছে সেলফ টক বদলান। মানে নিজের সাথে নিজের কথা বলার ধরনটাকে বদলান। কারণ কি জানেন, আমরা নিজেদের যা বলি আলটিমেটলি সেটাই আমরা হয়ে যাই। যখন নিজেকে আমি পারি না এই কথা বলতে ইচ্ছে করবে, তখন বলবেন আমি এখনো পারি না কিন্তু আমি শিখছি। আমি অসফল, আমি ব্যর্থ, সেটা না বলে নিজেকে এটা বলুন আমি চেষ্টা করেছি, আর তারই প্রমাণ আমি ব্যর্থ হয়েছি। তাই না? আমরা যদি কোনো খেলায় অংশগ্রহণ না করি, তাহলে তো আমাদের হেরে যাওয়ার চান্সই নেই। যদি কোথাও আমরা হেরে যাই, তার মানে তো আমি খেলাটা খেলার চেষ্টা করেছিলাম। তাহলে চেষ্টা করা, এটা তো একটা বড় ব্যাপার। নিজের কাছে নিজেকে দেওয়া যে কমিটমেন্ট গুলো, প্রতিশ্রুতিগুলো, সেগুলোকে রাখার চেষ্টা করবেন সবসময়। আমরা যখন নিজের কাছে নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করি, তখন না আমাদের সেলফ এস্টিম ভীষণ বড় হয়ে যায়। নিজেকে দেওয়া প্রতিটি কথা রাখার চেষ্টা করবেন। সেই মানুষদের সাথে মেশা বন্ধ করুন যারা সব সময় আপনাকে ছোট করার চেষ্টা করেন, অপমান করেন। তাদের কাছে থাকার চেষ্টা করুন যারা আপনাকে মূল্য দেন।
যারা আপনাকে যোগ্য মনে করেন। নিজের শরীরকে সম্মান করুন। নিয়মিত ব্যায়াম করা, পুষ্টিকর খাবার খাওয়া, ঠিক সময়ে ঘুমোনো, এটা করার চেষ্টা করুন। কি জানেন? আমাদের যখন শরীর ভালো থাকে, তখন আমাদের মনও কিন্তু ভালো থাকে। অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম বন্ধ করুন। আপনার তুলনা একমাত্র আপনিই হতে পারেন। কোন আপনি? গতকালের আপনি। যদি আপনি গতকালের আপনার তুলনায় আজকে সামান্যতম ভালো হয়েছেন, সামান্যতম উন্নত হয়েছেন, তাহলেই জানবেন আপনি জিতে গেছেন। অস্কার ওয়াইল্ড বলেছিলেন, নিজেকে ভালোবাসা হলো আমাদের আজীবনের প্রেমের শুরু। বন্ধু, সব সময় মনে রাখবেন, আপনার তুলনা একমাত্র আপনি। আপনার আঙুলের ছাপের সাথে কারোর ছাপ মিলবে না। আপনার চিন্তা ভাবনার সাথে অন্য কারুর হুবহু মিল পাওয়া খুব মুশকিল। সবসময় মনে রাখবেন, আপনি কোনো ভুল নন। আপনি একটা পোটেনশিয়ালিটি, একটা সম্ভাবনা। যে সম্ভাবনাটাকে উন্মুক্ত করতে হবে। আর সেটা করতে আপনিই পারবেন। নিজেকে সেই সুযোগটা দিতে হবে তো। আশা করি দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আলোয় থাকুন, আনন্দে থাকুন। আমার প্রতিটি বন্ধু সবসময় সপরিবারে। নমস্কার। টাটা।